আমার অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার খুদে খুদা হেড মিস্ত্রি রইল 4 জন কর্মচারী 16 জনা রয় প্রহরী 5 জন তার প্যাসেঞ্জার 16 জনা রয় প্রহরী 5 জন তার প্যাসেঞ্জার 16 জনা রয় প্রহরী 5 জন তার প্যাসেঞ্জার খুদে খুদা মিস্ত্রি রইল 4 জন কর্মচারী 16 জনা রয় প্রহরী 5 জন তার প্যাসেঞ্জার 16 জনা রয় প্রহরী 5 জন তার প্যাসেঞ্জার 16 জনা রয় প্রহরী 5 জন তার প্যাসেঞ্জার আরে বাবা 206 পার্সের দানা এই মেশিন কই কাছে খারা এই দেহ কাছে খারা ৭২,০০০ তারের জোড়া চতুর্দারে ফিরলে তার ৭২,০০০ তারের জোড়া চতুর্দারে ফিরলে অটোমেটিক কলের মেশিন এই দেহ সমান পাগল মনামান অটোমেটিক কলের মেশিন এই দেহ সমান এখানে বলা হয়েছে 206 অর্থাৎ 206টা হলো হার এই 206টা হার 206টা হার 242 জায়গায় ব্যবহার করা হয়েছে এটাকে হাত বলা হয় 26টি নাকে মুখে 27টি বুকে পিঠে 64টিতে পায়ের চিন 4টি হার রয় সরদলে 62টি 2 কোমলে 16টি স্ক্রুপ আছে 2 কোমরের 2 সাইডে এখানে 206 মানে 206 এই 206টা হলো হাড়ের জোড়া এটা ব্যবহার করা হয়েছে 242 বার 317টা হলো রগ এই 317টা রগের টানা 243 বার এই জন্য বলা হয়েছে 243টা হলো চক্ষু আরে গাড়ি লাইনে লাইনে সদাই চলে 3 বার কয়লা দিলে অগ্নির মতো তুদু করে মাঝখানে আছে বয়লা অগ্নির মতো ধুধু করে মাঝখানে আছে বয়লা অগ্নির মতো ধুধু করে মাঝখানে আছে বয়লা আরে গাড়ি লাইনে লাইনে সদাই চলে 3 বার কয়লা দিলে অগ্নির মতো তুদু করে মাঝখানে আছে বয়লা অগ্নির মতো ধুধু করে মাঝখানে আছে বয়লা অগ্নির মতো ধুধু করে মাঝখানে আছে বয়লা মানুষ ইলেকট্রিক কারেন্টের বলে তোমার ললাটে 2 বাতি জ্বলে
বাজারে এই তো সদাই চলে অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার পাগল মনামান অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার এই মেশিনের নিচের দিকে তিনটি নালা একটা বন্ধ দুইটা খোলা একটা দিয়ে বের হয় ময়লা আর একটাই পাস ওয়াটার একটাতে বের হয় ময়লা আর একটা পাস ওয়াটার একটারে বাহির হয় ময়লা আর একটা পাস ওয়াটার মেশিনের নিচের দিকে তিনটি নালা একটা বন্ধ দুইটা খোলা একটাতে বাহির হয় ময়লা আর একটাই পাস ওয়াটার একটাতে বাহির হয় ময়লা আর একটা পাস ওয়াটার একটাতে বাহির হয় ময়লা আর একটা পাস ওয়াটার এই ওটার পুরাউন হয় মণিপুরে পাস করে মান কাম্বি করে এবার পাস করে মাল কাম্বি করে গেলে রব নির্বাজারে সকলে পড়বে যায় গেলে রব নির্বাজারে সকলে পড়ে অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার পাগল মনামান অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার আরে মন্তর মেশিন যেদিন পুরান হবে কলকবজায় জংকার মারিবে মাটিতে পড়িয়া রবে পালাইয়া যাবে যাইবা মাটিতে পড়িয়া রবে পালাইয়া যাবে যাইবা মাটিতে পড়িয়া রবে পালাইয়া যাবে যাইবা মেশিন যেদিন পুরান হবে কলকবজায় জংকার মারিবে মাটিতে পড়িয়া রবে পালাইয়া যাবে যাইবা মাটিতে পড়িয়া রবে পালাইয়া যাবে যাইবা মাটিতে পড়িয়া রবে পালাইয়া যাবে যাইবা মিস্ত্রি আর কর্মচারী তারাও সেদিন যাবে সারি তারাও সেদিন যাবে সারি দুর্বিনসা কয় বাহাদুরি এইভাবে থাকবে না দুর্বিনসা কয় বাহাদুরি এইভাবে থাকবে না অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার পাগল আমার অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিল্টার
অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার পাগল মন আমার অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার। শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই সবার প্রতি। এত সুন্দর প্রশ্ন যে করছে, দেহতাত্ত্বিক প্রশ্ন, আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমার মন থেকে দরবেজি লালন শাহ ফকিরের একটি গান করার চেষ্টা করব। ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা চাই, আশীর্বাদ চাই, আল্লাহর খাস রহমত থেকে যেন আমরা বঞ্চিত না হই। প্রিয় নবীজি নূর নবীর মহব্বত যেন আমার কালবে থাকে। আমার মুন্নাস চাঁদের দরবারে, আমার বাদল চাঁদের দরবারে আমি তাকে আমার রাস্তায় আসার জন্য, আমার এই পথে সে যেন অনুগত হয়, সে যেন মুর্শিদের দায়বদ্ধ থাকে, মুর্শিদের ভজন করে, দাসত্বগিরি করে, গোলামি করে, গোলামিতে যেন রুজু থাকে। আমি ছোট্ট একটি গান। আমার যে কথা ছিল সুন্দরভাবে তার জবাব করলেন। হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা 7 জনা। আজব কথা শুনতে মনে বাসনা। 13 পায়ে 7 জন হাঁটে, এই যে বিষয়গুলি, আবার 6 গর্ভের মধ্যেই তার 7 জনের জন্ম। এই বিষয় থেকে সুন্দর জবাব করেছেন, কিন্তু জবাব ভালো। একটা কথা বলছে, বলে এটা কোনো বিষয় না, এগুলো দিয়ে আমি নাস্তা করি নাকি জানি। নাস্তা করে সকালবেলা? হ্যাঁ বাবা, নাস্তাই তো করবে। আমি তো দেখলাম আপনি একবারে লাঞ্চ করলেন, নাস্তার কই করলেন? সকালবেলা কি না, লাঞ্চ করছে না, পুরোপুরি তো খাইলেন, নাস্তার কোথায় করলেন? ভালো, ওইদিকে আর যাব না, সামনের দিকে এগিয়ে 2-4টি কথা আবার আমি আমার গুরুজির কাছে রাখবো। এখানে অনেক মান্যগণ্য ব্যক্তিরা এসেছেন, আমি হয়তো সবার নাম জানি না। অতিথিবৃন্দ আপনারা যারা সম্মানিত, আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি আমার দয়ালের কাছে এবার একটি গান রাখবো। আশা করি আমার গুরুজি এবার আরো সুন্দরভাবে, আগের থেকেও সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলবেন ইনশাল্লাহ। চার তরিকার 4টি কাবা, কোন কোন খানো দাই রয়, আরে কোন কোন খানো দাই রয়, কোন তরিকার কোন কালেমা, কোন তরিকার কোন কালেমা, কোন কোন খানো দাই রয়। 4 তরিকার 4টি কাবা আমার দয়াল রে, 4 তরিকার 4টি কাবা, আরে কোন কোন খানো দাই রয়, আরে কোন কোন খানো দাই রয়, কোন তরিকার কোন কালেমা, কোন তরিকার কোন কালেমা,
তরিকার চারটি কাবা কোন কোন খানোদায় রয়, কোন তরিকার কোন কালেমা কোন কোন খানোদায় রয়। এখানে ভাই এটা মেন ভোকালটা একটু বাড়বে। এখানে অনেকেই আছে ইস্তিয়া তরিকার মুরিদ, অনেকে আছে কাদরিয়া তরিকার মুরিদ, অনেকে আছে নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া। এই যে যে তরিকা দয়াল গো আমার কথার মধ্যে আমার গানের মধ্যে বলেছে চার তরিকার চারটি কাবা কোন কোন খানোদায় রয়, কোন তরিকার কোন কালেমা কোন কোন খানোদায় রয়। এখানে সব তরিকার ভক্ত সেখানে এখানে আছে। আপনি যদি সুন্দরভাবে বুঝিয়ে দেন তাহলে এখানে যারা আছে কোন তরিকা পন্থী লোক, যারা বেতরিকা পন্থী লোক কেউ খালি হাতে ফিরে যাবে না। চার তরিকার রোজা নামাজ, কালেমা আর হজ জাকাত, কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার কোন বর্জ হয়। আমার সেফাত বর্জক সহি হবে, এসবাতে বর্জক দাঁড়াবে। দয়াল তখন তুমি কোথায় রবে, আমি দাঁড়াই কোন জায়গায়। আমার সেফাত বর্জক যখন সহি হয়ে যাবে, এসবাতে বর্জক দাঁড়াবে, গুরু তখন তুমি কোথায় রবে, আমি দাঁড়াই কোন জায়গায়। এখান থেকে আমার দয়ালের কাছে আমার কথা রইল, আমার আল্লাহ পাকের 90,000 কালাম, 90,000 কালামের মধ্যে একটা আছে জাত নাম। যদি কোনো ব্যক্তি আমার মাওলাকে ওই জাত নাম ধরে যদি কোনো বান্দা একবার ডাকতে পারে, আমার আল্লাহ নাকি তাকে সারা 10 বার। গুরুর কাছে জানবো দয়াল গো আল্লাহ পাকের 90,000 কালামের মধ্যে একটি আছে আমার আল্লাহ পাকের জাত নাম। আল্লাহর জাত নামটা কি, যেই জাত নামে ডাকলে আমার আল্লাহর দূরে থাকে না, বান্দাকে দেখা দেয়, বান্দার কথা নেয়, বান্দার মনের আশাও আল্লাহ পাক পূরণ। সুবহানাল্লাহ। এ পর্যন্তই আমার গান থেকে কথা রইল, একটু লাউড করবেন ভাই সাউন্ডটা। এ পর্যন্তই গুরুজির কাছে কথা, বেশি কথা না, একবারে কম কথা আমি রাখলাম। আমার দয়াল একটি গান করেছেন অতি চমৎকার, তার গানের মধ্যে শুনলাম তুমি ধরো চরণ ছেড়ো না, তোমার নিতাই কাউরে ফেলে যাবে না। এখন কোন চরণ ধরবো এটাই তো আমরা জানি না। চরণ তো 5 প্রকার নাকি আমরা যতটুকু জানি, শ্রীচরণ, যুগল চরণ, উভয় চরণ, রাঙা চরণ, উম্মাদিনী চরণ। চরণ হইল 5 প্রকার। এখন কোন চরণ ধরলে পরে দয়াল আমাদেরকে ছেড়ে যাবে না এটা আগে জানতে হবে। দয়াল গো আমি আপনার কোন চরণ ধরবো, যে চরণ ধরলে আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না, সে চরণটা আপনার কোনটা এটা যদি আপনি আমাকে বলে দেন। আপনার সেই চরণের সেবা সাধনটা কি, যে সাধনা করলে গুরু কখনো শিষ্যকে ছেড়ে যায় না, ওই চরণটা কিভাবে সাধন সিদ্ধি করতে হবে, ওই চরণ সাধলে নাকি মানুষ আবার অমর হইতে পারে, তার নাকি জন্মেরও ভয় থাকে না, মৃত্যুরও কোনো ভয় থাকে না। সেই চরণটা কিভাবে সাধতে হয়, যেই চরণ সাধনা করলে আমি কোনোদিনও মারা যাব না, আমি সারা জীবন অমর হয়ে থাকবো। এটা আপনার গান থেকে আমার পয়েন্ট রয়ে গেল। জানি তরিকার
গেল আমার পালা থেকে মূল্যবান একটি গান মানিকগঞ্জের যিনি পীর সাহেব আজাহার পীর সাহেব তিনি ছিলেন চমৎকার তার একটি গান দিয়ে আমি মূল্যবান কিছু কথা আমার গুরুজির কাছে রেখেছি। আশা করি এখানে যারা এসেছে সবারই কাজে লাগবে। সুন্দর সুন্দর। আমি আমার পালা অনুযায়ী আরেকটি গান আমি রেখে বসছি, তারপরে দেখি আমার দয়াল গুরুজি তিনি কি বলেন, তার বলা কর পাশে আবার আমার গান কথা থাকবে ইনশাল্লাহ। চমৎকার চমৎকার, এত সুন্দর পরিবেশে এই পীর মুর্শিদের দরবারে আমরা দাঁড়িয়ে গান করি। কত যে ভাগ্য আমাদের ভালো, নসিব অনেক ভালো। কপালের লিখন না যায় খণ্ডন, এই জন্য কথাটা বলা। পীর মুর্শিদের গুণগান গাওয়া, ওলিয়া উলিয়াদের গুণগান গাওয়া সবার ভাগ্যে হয় না। যারা অধীর আগ্রহ নিয়ে বসছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব না, তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। মাগো তোমাকে একটা কথা বলি, মা চন্দ্রা সরকারকে একটা কথা বলি। আমরা যারা বেশিরভাগ মানুষ সুন্নি ওয়াল জামাতের সুন্নি মুসলমান, আমাদের ইমাম হলো আবু হানিফা রহমাতুল্লিল আলাই। সে বলছে তোমার তকদির পরিবর্তন হবে, বেশি বেশি অলির দরবারে যাওয়া আসা করো। কেন যাওয়া আসা করবে? কেন? অলিরা হলো খোদার জাত। কার জাত? খোদার জাত। খোদার জাত। এই বাদামালা ঢুকে নাই দিকে, আহা এই লোক ঢুকে কেন? এই আপনি বাইরে যান গা। বাবা বাইর করে দেন, একটু পরে আইবনি। এই যান যান, একজনে খাইব 6 জনে কথা কইব। যান আপনি পরে বিক্রি করেন, আপনার সময় দেব। যে প্রশ্ন করছে এত গভীরে প্রশ্ন করলে একটু নিবিড়ে জবাব দিতে হয়। আমি অত লেখাপড়াও জানি না, লেখাপড়া করিই নাই, কিন্তু এই কথাগুলো আমি মনে রাখার চেষ্টা করি যাতে কোনো ত্রুটি না হয়। যিনি আমার পাশে গান গায় তার গানগুলো আমি খুব মনে প্রাণে শুনি। আমার মন তো ঘরে বসে না, বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। অনেক ভালো গান, অনেক ভালো গান। স্যার তরিকায় স্যার কাবা বলছে কিনা? বলছে। তরিকা কয়টা? না আরো আছে? তাহলে কবি ওই তরিকার কথাটা বলেন। কয়টার বলছে? কিন্তু তরিকা কিন্তু আমাদের দেশে আরো আছে। বিশ্ব আশেকে রসুল, তার নাম কি? পাগল ওয়াজ করুন। যিনি অলি কুলে তিনি পাগল কুলের শিরোমণি। যিনি পাগল কুলের শিরোমণি। পৃথিবীতে এমন আশেক পাগল আর নাই। যিনি পাগল আর যিনি পাগলা এর মধ্যে পার্থক্য আছে। অনেক পার্থক্য। আমাকে সাটুরি আমতা ভয় পাগলা বলছে, যার পাও দুইটা আগলা ও হলো পাগলা। পাগলা। আর যিনি আল্লাহর রাস্তায় থাকে, আল্লাহর পথে চলে, আল্লাহর পথে জীবনটা উৎসর্গ করে, আল্লাহর জন্য কথা বলে অনর্গল, তিনি হলো পাগল। আমরাও পাগল।
বিশেষ করে আমিও পাগল। আহা, আল্লাহ হলো বান্দার পাগল, নবী হলো উম্মতের পাগল, মুর্শিদ হলো ভক্তের পাগল, সন্তান হলো মা বাবার পাগল, মা হলো সন্তানের পাগল। কেউ নারীর পাগল, গাড়ির পাগল, এই দুনিয়াটা পাগলের একটা ফ্যাক্টরি। আমিও পাগল, সবাই পাগল, তবে আমি হলো টাকার পাগল। বাবা, কথা সত্য বাবা। না, ওটার বেলায় ঠিক আছে। ওই রশিদ ভাইতে বলতে চাই না দুনিয়ার জমিদারি, জমিদারি চাই না, টেহা চাই, এই, কথা সত্য, কথা সত্য। টাকা চাই। টাকা না দিলে বাড়ি যাবো না নে? না, এই টাকা না দিলে তো আমরা চলা পারি না ভাই। আহ, কিছু কিছু তো দিবে, কারণ আমরা তো একা না, আমাদের নগে তো চাও না অনেক কি। বিশেষ করে একটা বয়াতির সাথে 7-8টা সংসার চলে। যার গাড়ি সে চলে, যিনি ড্রাইভার সে চলে, বাদ্য শিল্পী আছে তারাও চলে, বয়াতিও তো চলে। আহ, হ্যাঁ, এই জন্য আমরা কিছু কিছু টাকা চাই, আহ, দিয়েন দিয়েন আপনারা। কিন্তু আমরা ওই রকম ভাবে এত চাই যে বয়ে থাকি তা না। না না, ফেরত দিন। ফেরত দিন না। আল্লাহর একটা খাস নাম আছে, সময় ভালো না, কথা বলা যাবে না, সামনে আমাদের সামনে ইউটিউব আছে। আহ, খুব মাইফা টাইফা কথা। যে নাম নিলে জীবের পাতকি সারে, জীবের কি সাধ্য আছে এত পাপ করে, একবার নিলে নাম শত পাপ হরে, এই, জীবের কি সাধ্য আছে এত পাপ করে। করে। বাপ, আচ্ছা, নাম ছাড়া এক নাম নাই, আছে নাম ছাড়াও একটা নাম আছে। আছে। আচ্ছা, ওই যে মা বোনেরা যে হাঁস মুরগি পুষে, আচ্ছা, ওরা যখন ডাক দেয় তখন কি মুরগি মুরগি কয়? না না, তিতি তিতি তিতি, কি কয়? ওইটা কি তিতি? ওইটা কি নাম? না ওইটা নাম ছাড়া না না। না। স্বামী স্ত্রী যদি শুয়ে থাকে, স্বামী স্ত্রী যখন বিকেল বেলা স্ত্রী ঘর ঝাড়া দিতেছে বা ঘর লেপা পোছা করতেছে, এই সময় হঠাৎ করে স্বামীর পায়ে একটু বা শরীরে কোনো জায়গায় স্ত্রীর পাটা লেগে গেল, সালাম করলো, হায় সালাম হায় করলো। সর্বনাশ, একবারে হায় কি হায়, করে আমার হারাইছে? স্বামীর পায়ে লাত- হালাত করে আছে। কামটা হইছে। আবার রাত 12টার পরে যখন বাতি নিবানো হয়, আহ, তখন যদি স্বামী স্ত্রী থাকে, ওই সময় কি কোনো সালাম কালামের এই, কার ঘর বন্ধ থাকে? নাই। তথাপি স্বামী এবং স্ত্রী, স্বামী রেখেও স্বামী কয়ে ডাকে না, কই কই গেলা, আহ, শুনছনি? শুনছনি, বাবুর বাপ কই গেলা, আহ, মৌসুমীর মা কোনে গেলা। এই, কেউ বলে শুনছনি, কেউ বলে কই গেলি। গৃহস্থের বাড়িতে যেমন হাঁস মুরগি পুষে, তাই বলে কি ওরে মন হাঁস মুরগি বলে ডাকে। যদি বলে তৈ তৈ, অমনি হাঁস আসে ওই, ওই মতো প্রেম ডাক ডাকো গারে। আল্লাহর ওই নামটা ডাকো, ওই নাম যেটা খাস নাম আল্লাহ। আল মানে এই, লা মানে নাই, মানে আল্লাহ নাই যে তা না। নিরঞ্জন, নিরর্থ পানি, জনর্থ ব্যক্তি, যার কাছে পানি অটুট থাকে তিনি নিরন্তর। বাহ, 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 বাহ। কথা সত্য। পানির সন্ধান করো, পানির হেফাজত করো, পানি আটকে রাখো, পানির কর্ম করো, আল্লাহকে পাইবে, রসুলকে পাইবে, পাঞ্জাতনকে পাইবে, ওলিয়া উলিয়াকে পাইবে। এই, মুত্তাকিনের রাস্তা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানের হে, রাহিম। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, ওই পথ আমাদেরকে দান করো যে পথে তোমার প্রিয়জন নবীগণ, সিদ্দিকগণ, ওলিয়া উলিয়াগণ চলে গেছে। সেই পথটা হলো আল্লাহর পথ। ওই পথে গেলে অবশ্যই আল্লাহরে পাইবে। নাম ছাড়াও এক নাম আছে, সেই নামের কথা একবারে বাঙ্গাই হইল। তোমার গুরু যে নাম দিছে মুরিদ পড়ার পরে, ওটাই তোমার সেই খাস নাম। বাহ, বাহ, বাহ। ভালো, ভালো। বলা যাবে ওইটাই খাস নাম, ওইটাই নাম, ওটাও আল্লাহর নাম। তারপর আমি একটু দিয়ে দিলাম নির মানে পানি, জন মানে ব্যক্তি, যার মধ্যে পানি জমাট থাকে তিনি নিজেই নিরঞ্জন।
এক। কাবা অর্থ সুন্দর বস্তু। কাবা অর্থ কি? কাবা হলো দুইটা, একটা মেজাজি আর একটা হাকিকি। মেজাজি কাবা হলো আল্লাহর পবিত্র কাবা ঘর, যে দেশে রসুল পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরব শহর মক্কা নগর এলো নবী মুস্তাফায়, যার নূরে জগৎ আলো, তারে চিনে কয়জনায়। এই পবিত্র কাবা ঘর ওইটা হলো মেজাজি কাবা, আর ভক্তের কাছে তার গুরু যে কাবা, এটা মেজাজি কাবা না, এটা হাকিকি কাবা। সহিহ আল বুখারী ৬টাকে প্রাধান্য দেওয়া হয়েছে। বুখারী, ইবনে মাজাহ, নাসাই, মুসলিম শরীফ, দাউদ শরীফ, বাইহাকি, মিশকাত, তার মধ্যে বুখারী শরীফ অন্যতম। এই বুখারী শরীফের মধ্যে বলছে আল মুমিনু আকরাবুল মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে অতি উত্তম। এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, আমার মায়ের কাছে না, আপনাদের কাছে, আপনি যার কাছে মুরিদ হইছেন সে মুমিন কিনা? কি বলেন বলেন, মুমিন কিনা? শুধু মুমিন না, মুমিনের চাইতে বড় মুমিন। কাবার চাইতেও কাবা। আরে আমার পীর ওলি না তো, আমার পীর ওলি না। আমি যার কাছে মুরিদ হইলাম সে তো ওলি না, ওলি বানানেওয়ালা। সে তো ওলি, শুধু ওলি না, ওলি বানা। আমার পীর ওলি এবং বানাইতে পারে আরেকজন ওলি। ইশারা দিয়ে গেলাম, যার ভালো থাকে গলি, ওই রাস্তা দিয়ে আসে ওলি। এই গলি যার ভালো, কয় বাজার একটু দোয়া করেন, গরুর ব্যবসা করতে। বাজার একটু দোয়া করে, আমার মেয়ে চাকরি হইতেছে না। বাবা বাজার একটু দোয়া করেন, আচ্ছা। আমি ধানের ব্যাপারী ওইবার চাই। এরকম কিছু কিছু মানুষ পীর সাহেবের কাছে দোয়া চায়। হ্যাঁ, আমাকে দয়াল কইছে, বাবা রে দোয়া চাইস না রে, দোয়া চাইস না রে, যে জায়গায় দোয়া থুমু ওই জায়গাটা দোয়া কর, কারণ লাভ অর্জনা থাকে। আমি দোয়া পাঠাই ঠিকই, আবার ঘুরে এই জন্য পীর মুর্শিদের কাছে দোয়া চাইতে নাই। দোয়া করলে ওটা রাখার ভাণ্ড পরিষ্কার করতে হয়। দোয়া পরিষ্কার, ধোয়া, যে জায়গায় দোয়া থাকবে ওটা যেন পরিষ্কার থাকে। এই জন্য ভালোবাসায় থাকে ভালো, সবই তোর সুন্দর। আগে তোর বাসা ভালো কর, যার বাসা ভালো সে জানে গুরুকে বাসতেও ভালো। আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহুস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ নূরুস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ হলো আসমান জমিনের প্রজ্বলিত নূর। সেই নূর যখন আকার ধারণ করে তখন হয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার হাবিবরে এত সম্মান দেয়, মুখে চুম্বন খায়, চোখে লাগায়, বৃদ্ধাঙ্গলি শাহাদাত আঙ্গলি একাকার করে মুখে চুম্বন দিয়ে চোখে লাগায়। আল্লাহ তোমার হাবিবের উসিলায় এই মুন্নাফ চাঁদের দরবারে যারা যারা আসছে এদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। কিছু কিছু মানুষ আমার রসুলের সম্মান দেয় না। রসুলের যারা সম্মান না দেয়, অনেকেই রসুলের নূরই মানে না। এই জন্য কাবা হলো ৪টা, তরিকা ৪টা, একটা পরে কমু, কিন্তু মূলে হইলো ওইটাই আগে, ওয়াসিয়ার তরিকাটা আগে। কারণ ৮০০ বছর আগে আইছে চিশতিয়া, তারও ২০০-৩০০ বছর রসুলের পরে আলী, আলীর পরে হলো ওয়াইস করণী, তার আগে আইছে ওয়াস করণী, ওটা ওয়াসিয়া। আচ্ছা, আলীর তরিকার নাম কি? হাক হায়দারি। আল্লাহর তরিকার নাম কি? ওয়াহেদানিয়াত। রসুলের তরিকার নাম কি? রেসালাত। আল্লাহরটা ওয়াহেদানিয়াত, রসুলেরটা রেসালাত, আলীরটা হক হায়দারি, ওয়াস করণীটা ওয়াসিয়া, বড় পীর সাহেবেরটা কাদরিয়া, খাজা বাবারটা চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদি, আলফেসানি, বাহাউদ্দিন। এই যে ৪ পীর। তাহলে কাবা, কাবায়ে হুজরি, কাবায়ে কাবকাউসিন, কাবায়ে জলিল, কাবায়ে খলিল। একবারে পরিষ্কার করে দেন।
না, কোনো বাকি রাখার লোক আমি না। না 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 নগর রে থাকুন না রে থাকুন। এখন কালেমা কয়টা, খানদান কয়টা, বর্জক কয়টা? এনে বর্জক আছে। বর্জক একটা মারাজাল, একটা বাহারাইনে, আল্লাহর বাণী পবিত্র কোরআন কালামে সূরা আর রহমানে বলছে মারাজাল বাহারাইনে ইয়ান তাকিয়ান বাইনাহুমা বারজাখুল্লাহ ইয়াবগিয়ান ফা ইয়াখরুজু মিনহুমা লুলওয়ান মারজান ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুগাজ্জিবান। মারাজাল বাহারাইনে ইয়ান তাকিয়ান বাইনাহুমা বারজাক, বারজাকে কুবরা, বারজাকে সগরা, বারজাকে আখল, বারজাকে মিনাল। কয়টা হইল? 4টে। তরিকা কয়টা? হের গানে কয়টা? 4টে। কাবা কয়টা কইছি? 4টে। কালেমা কয়টা? 4টে। কালেমা তৈয়বা, কাদরিয়া, কালেমা শাহাদত, চিস্তিয়া, নকশাবন্দিয়া, তাওহীদ, মুজাদ্দাদিয়া, তামজিদ। কয়টা হইল? 4টে। আরো কিন্তু কালেমা আছে। ওই আজহার সাইজির গানে আছে 7 কালেমা। কালেমা তাওবা, কালেমা শাহাদত, কালেমা তাওহীদ, কালেমা তামজিদ, কালেমা রুদ্দ কুফর, ইমানে মুফাসসাল, ইমানে মুজবা। খাস নামের ব্যাপারটাও গেল, কোন তরিকায় কোন কালেমা তাও গেল। খানদান, খানদান মানে বংশ। আমি একবারে চাপিয়ে দিয়ে খালি 2টা গান গেব, কারণ আজকের পরিবেশটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। এটা আমার মোন্নাফ চন্দের কৃপা, আমার মিনার সাধুর কৃপা, আমার গাউসুল আজম বুরিয়াবরের কৃপা। সমস্ত ওলিদের চরণ আমার মাথায় রাখি। আমি যেন কোনো অলির দরবারে ফায়সা কথা না বলি বা কোনো যেন বেজ্জতি কাউকে না করি, কারো মনে যেন বিন্দু মাত্র আঘাত না দিই। আমার মধ্যে একটা সরিষাকে 7 ভাগে ভাগ করলে কতটুকু হয় বাবা? ওটাকে নাই বললেই চলে। একটা সরিষাকে যদি আপনি 14 ভাগে ভাগ করেন কিছু থাকবে? অতটুকু অহংকার যদি কারোর মধ্যে থাকে তার পতন ঘটবেই ঘটবে। আমি যেন কোনো অহংকার না করি, গৌরব না করি, আমার মধ্যে যেন কোনো অহমিকা জাগ্রত না হয়। তাহলে বর্জকের কথা বললাম। একটা হলো তোমার গুরু বর্জক, একটা তোমার গুরু বর্জক। নয়নে রাখো, অন্তরে রাখো রসুল পাকের প্রেম, আল্লাহর ভয়, মাতা পিতার মহব্বত। এই 4টা স্তর, এটা বর্জকের হালাতেই পড়ে। খানুয়াদা মানে বংশধর। বড় পীরের বাবার নাম হলো আবু সালে মুসা জঙ্গি, আর মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। খাজা বাবার বাপের নাম হলো খাজা গিয়াসউদ্দিন, মায়ের নাম উম্মুল আওয়ারা। খাজা বাবার পীরের নাম হলো খাজা উসমান হারুনি, তার পীরের নাম খাজা হাজি শরীফ জিন্দানি। এভাবে বড় পীর সাহেবের পীরের নাম হলো আবু সাইদ মাকজুমি রহমাতুল্লিল। প্রশ্ন ভালো করছে, ভালো প্রশ্ন করছে। এটা পালাগানের বিষয় তো, আগে প্রশ্নের উত্তর দিলাম, তারপরে আবার গাতা করব। আমি খালি মাটি ফালাবো, কারণ মাটি ফালানোর দায়িত্ব যখন আমার দিছে, খালি গাতা করব, আমি খালি মাটি দিয়ে ওইটা বলবো। একটা গান আমার পালার থেকে এখন গাইতে হবে। চমৎকার 52 বাজার, চমৎকার 52 বাজার, 52টা সেরি খেলা, 4 রঙে করেছে তোয়া ভবরঙ্গমঞ্চ মাজার, ভবরঙ্গমঞ্চ মাজার। আছে আর একটা কথা আছে, কোন চরণ ধরুন দেখছেন কেমন বয়তে আমি দেখছে কম্পিউটার ধরা পড়ে গেছে।
কেমন বয়তে আমি কম্পিউটার দিয়ে মাইবে তারপরে এই কথাগুলো কর না আমার মালিক আমারে পাঠিয়ে দেয় এই শরীর সরকার কথা তো একটা রইছে ওইটা না কইলেই তো আবার চন্দ্র আবার কইব যে ওই যেটা কয় নাই চ র দন্তের ন এই শব্দের অর্থ পা চ র দন্তের ন এই শব্দের অর্থ পা চ র মধ্যাহ্ন এই শব্দের অর্থ কখনো পা হইতে পারে না এই শব্দের অর্থ হলো মূর্তি আমার পীরের চাইতে সুন্দর মূর্তি জগতে আর কারো এটাই বর্জ যুগল চরণ মানে দুই পা যুগল 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 মানে দুইজন দুইটা আর অভয় চরণ হলো দুই হাত রাঙা চরণ হলো দুই চোখ শীতল চরণ হলো বুক আর শ্রী চরণ মানে শ্রী মানে সুন্দর চরণ মানে মূর্তি আমার পীরের চাইতে সুন্দর মূর্তি আর কারো চমৎকার বা চমৎকার বা অন্য বাজার বাউান্নটা ফেরি খেলা যার রঙে পড়েছে খবরঙ্গ মঞ্চ মাজা খবরঙ্গ মঞ্চ মাজা চেরাটা 32টা সে রং খেলায় প্রথমে রোহিত নাথ হরতন বাবি নিষ্কাপনার সিরাত চেরাটা 32টা সেরে মন রং খেলায় প্রথমে রোহিত নাথ হরতন বাবি নিষ্কাপনার সিরাত দেখো খেলছে খেলা 28 ফুটাই রঙে দুদি মেরিন দেখা খেলছে খেলা 28 ফুটাই রঙে দুদি মেরিন দেখায় চেরাটা 32 হলো সাহেব বিবি ভবরঙ্গ মঞ্চ মায়ার ভবরঙ্গ মঞ্চ মায়া এক ফোঁটাতে শাইনি রঞ্জন 2 ফোঁটায় সঙ্গে নয় এক ফোঁটাতে শাইনি রঞ্জন 2 ফোঁটায় সঙ্গে নই তিন ফোঁটাতে হাওয়া পাবে 4 ফোঁটায় আদম ছবি দেখো 3 ফোঁটাতে হাওয়া পাবে 5 ফোঁটা পাক পান্তা পড়ে 3 ফোঁটাতে হাওয়া পাবে 5 ফোঁটা পাক পান্তা তনে 6 ফোঁটাতে 6টি প্রসাদ
নাই বল হইয়াছে যা ভবরঙ্গ মঞ্চ মায়া ভবরঙ্গ মঞ্চ মায়া সাত ফোটাতে সাত পুজকের দরজা বন্ধ করতে আট ফোটাতে আসবে দরজা খুলিতে হয় দরজা খুলিতে হইব দরজা খুলিতে সাত ফোটাতে সাত পুজকের দরজা বন্ধ করতে হয় আট ফোটাতে আসবে হেসছে দরজা খুলিতে হয় দরজা খুলিতে হইব দরজা খুলিতে আরে তোমার লবতিটা ভক্তির বলে নয় কোটারা ক্ষত আরে নব বিরাম তীর বলে নই কুঠারা লবতিটা ভক্তির বলে নয় কোটারা ক্ষত খলে তোর দশিন্দ্রিয় জয় হইলে দেওয়ান কয় ভাগ ভবরঙ্গ পঞ্চমাজা ভবরঙ্গ পঞ্চমাজা চমৎকার বাবার বাবা চমৎকার বাবার বাবা ভগবান খেলা ভগবান চমৎকার বাবান্ন বাজা চমৎকার বাবান্ন বাজা বাবান্নটা শ্রেণী খেলা সাজকে করেছে তোয়া ভবরঙ্গ মঞ্চ মায়া ভবরঙ্গ মঞ্চ মায়া ফোটার ভেদ না জানলে ভক্ত হয় কি করে একটা কথা কয়ে গেলাম ফোটায় আল্লাহ ফোটায় নবী ফোটায় বান্দার হায়াত গড়ে কে গড়ে ফোটা এক ফোটায় কি কে আল্লাহ এক ফোটাতে সাই নিরঞ্জন দুই ফোটায় সঙ্গে নবী তিন ফোটাতে হাওয়া বামে চার ফোটা আদম ছবি পাঁচ ফোটা পাক পাঞ্জাতনে ছয় ফোটাতে ছয় রিপু সাত ফোটাতে সাত দুজক আট ফোটাতে আট ব্যস্ত নয় ফোটায় নয় দরজা 10 ফোটায় 10 ইন্দ্রিয় এই দেহের মধ্যে দিন রাত মিলে 24 ঘন্টা সনাতন ধর্মে বলছে অষ্টপ্রহর আর আমাদের ইসলাম ধর্মে বলছে দিন রাত মিলা হলো 24 ঘন্টা 24 ঘন্টায় দেহের মধ্যে 64 প্রকার ভাবের উদয় হয় ভাব মানে ভয় ভয় থেকে হলো ভক্তি এই 64 প্রকার ভক্তি গুরুকে দিতে হয় তার একটা ভক্তি দিলে 64 ভক্তি আদায় হয় সেই ভক্তির নাম হলো অষ্টপাশা লবদ্বিদা ভক্তি এক ভক্তি দিলেই 64 ভক্তি আদায় হয় সেটার নাম হলো অষ্টপাশা লবদ্বিদা ভক্তি বাবা এক ভক্তিতে মুক্তি বাবা যদি পবিত্র কোরআনের আলিফের কলম দিয়ে মিমের খাতায় না লিখতো আমাকে চন্দ্রা এই পৃথিবীতে এবার কথা সত্য বাবা দেহে ছিল আলিফ বাবার দেহটাও আলিফ আল্লাহর পবিত্র কোরআন পবিত্র হরফ মা মিম মিমের খাতা কলম মানে লোহ মাহফুজে ছিল কলম ওর ভিতরে ছিল কালি ওই কালিটা হলো নূর নূর দিয়ে লেখছে মায়ের মিমের খাতা রেজাল্টটা বের হয়ে গেছে চন্দ্রা সরকার
বাংলা ঘুরে ঘুরে যাবো একবার মারবো। ধন্যবাদ আমার গুরুজি। আমার যে কথা ছিল, চার তরিকার চারটি কাবা কোন কোন খানদানে রয়, কোন তরিকার কোন কালেমা কোন কোন খানোদায় রয়। গানটির মধ্যে ছিল যে বিষয়গুলি, কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার কোন বর্জ্য হয়। চার তরিকার রোজা নামাজ, কালেমা আর হজ যাকাত, কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার কোন বর্জ্য হয়। সুন্দরভাবে আমাদেরকে বুঝাইলেন। এবার দয়াল একটা কথা বলছে, আজকে আমার শিষ্য শুধু গর্ত করে রাখবে আর আমি খালি মাটি দিয়ে পূরণ করব। আমি তো আগেই বলছি দয়াল, আমি আকাঙ্ক্ষাকারী, আপনি পুণ্যকারী। আমারে যদি খেলাফত দিয়ে দেন তাহলে তো আমি আর চাই না। এখন খেলাফত দিতেছেন না, আমার চাওয়া আর শেষ হইতে না। যখন খেলাফত দিয়ে দিবেন তখন আমারও চাওয়া বন্ধ হয়ে যাবে। তাই আমি যতটুকু না পাওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ একটা মানুষ হইতে পারবো না, ততক্ষণ তো আমার চাইতেই হবে। যখন আমি পরিপূর্ণ হয়ে যাব তখন আর আমি কিছুই চাইবো না। আপনি যখন আমাকে আপনার ভক্ত করে নিবেন, ভক্ত হইলেই তো আমি মুক্ত হয়ে গেলাম, তখন তো আমার চাওয়া থাকবে না। যেহেতু আমি শিষ্য, এজন্য আমার চাইতেই হবে। না কানলে মাই দুধ দেয় না, আর তো গুরু। সত্য কথা। আমার মতো আমার কানতে হবে, আমার দয়ালেরও দয়া গুণে আমাকে দিবে। দয়ালের কাছে মাল আছে, কৃপণতা অবশ্যই করবে না। তা আমার গুরুজির কাছে এবার আরেকটি গান আমি রাখি। গানের মধ্য দিয়ে এবারও কিছু মূল্যবান কথা আমার থাকবে। আশা করি আমার দয়াল যিনি সুন্দরভাবে আমাদেরকে আবারও বুঝিয়ে বলবেন। চার তরিকার কাবা এটা জেনেছি, চার তরিকার চারটি কাবা এটা জেনেছি। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বা, যে চিনে নিজকে সে চিনে তার স্রষ্টাকে, তার রবকে। যার নিজকে চিনা হয়ে যায় তার আর আল্লাহকে চিনা জানা বাকি থাকে না। তাই আমাকে চিনবার জন্য একটা গান আমার থাকবে, যাতে আমি আল্লাহকে চিনতে পারি। যাহাই আছে আমার দয়াল, যাহাই আছে ভূমান্ডে, তা নাকি এই মানব ভান্ডে। এমন কথা মানতে মনে চাই না রে আমার, এমন কথা মানতে মনে চাই না। গুরু বলো না দেহে কোথায় কাবায়ার মদিনা, দেহে কোথায় কাবায়ার মদিনা। গুরু বলো না
কাছে আমার চাওয়া বাজান আমার দেহে কোথায় ছাপা মারুয়া এই দেহের কোন অংশটা হইল দয়াল মিনা গুরু তোমার কাছে আমার চাওয়া দেহে কোথায় ছাপা মারুয়া কোন অংশটা হইল দয়াল মিনা ওরে আরাফাত আর মুজদালিফা ও দয়া আরাফাত আর মুজদালিফা দেহে ভান্ডে দেখাই দিবা আরাফাত আর মুজদালিফা দেহে ভান্ডে দেখাই দিবা আরাফাত আর মুজদালিফা দেহ ভান্ডে দেখাই দিবা না দেখাইলে দেখাইবে কোনজনাই আমারে না দেখাইলে দেখাইবে কোনজনা গুরু বলো না দেহের কোথায় কাবায়ার মদিনা দেহে কোথায় কাবায়ার মদিনা গুরু বলো না দেহের কোথায় কাবায়ার মদিনা দেহে কোথায় কাবায়ার মদিনা গুরু বলো দেহে কোথায় কাবায়ার মদিনা হযরত আসওয়াতের বিষয় জানা দরকার হইল অবশ্যই দেহ ঘরে সেই পাথর দেখাও না আমার দেহ ঘরে ওই পাথর দেখাও গুরু দয়াল দেহ ঘরে ওই পাথর দেখাও যা আছে ব্রহ্মাণ্ডে তাই নাকি আছে মানব ভাণ্ডে এমন কথা কার বিশ্বাস করতে মন চায় এই দেশের মধ্যে এই ব্রহ্মাণ্ডের মধ্যে কত কিছুই তো আছে আলু পটল বেগুন মরিচ তরকারি কত কিছু শাক সবজি গাছ বৃক্ষ তরু লতা কত কিছু এই ব্রহ্মাণ্ডের মধ্যে যা আছে ব্রহ্মাণ্ডে তার থেকে বেশি নাকি আছে মানব ভাণ্ডে এটা গুরুজন যারা সাধুজন যারা তারা বলে থাকে আমার কথা এখানে যা আছে ব্রহ্মাণ্ডে তা নাকি আছে মানব ভাণ্ডে এমন কথা মানতে মনে চাই না ও গুরু বলো না দেহে কোথায় কাবার মদিনা এই দেহের মধ্যে যদি কাবার মদিনা খুঁজে পাই তাহলে 2 লাখ 3 লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় গিয়ে হজ করবার কি দরকার যদি আমার মানব দেহের মধ্যে হজ করলে যদি আমার হজ হয়ে যায় যাদের সামর্থ্য আছে তারা গিয়ে মক্কা মদিনায় হজ করবে আর যাদের সামর্থ্য নাই তাদের যদি দেহ ঘরে হজ করলে হজ হয়ে যায় তাহলে সেটা ছাড়ে কে অবশ্যই আমরাও সেটা করব যাদের সামর্থ্য আছে তারা হজ করবে মক্কা কাবা গিয়ে কিন্তু যাদের সামর্থ্য নাই তাদের যদি দেহ কাবায় হজ করলে হজ হয়ে যায় তাই সেখান থেকে আমার কথা আমার দেহের মধ্যে এই কাবার মদিনাটা কোথায় আছে তোমার কাছে আমার চাওয়া দেহে কোথায় ছাপা মারুয়া ছাপা মারুয়া পাহাড় হাজি গমরা তারা দৌড়ায় তাহলে আমার দেহের মধ্যে ছাপা মারুয়া পাহাড়টা কোথায় কোথায় আরাফাত আর মুজদালিফা আমার দেহ ভান্ডে দেখাই দিবা না দেখাইলে দেখাইবে কোন জনা গুরু জ্ঞানের ভান্ডার গুরু যদি না দেখায় আমাকে কে দেখাবে দয়ালি তো দয়া করে আমাকে দেখিয়ে দিবে খুব খেয়াল হযরত আসওয়াতের বিষয় জানা দরকার হইল অবশ্যই দয়াল আমার দেহে সেই পাথর দেখাও না যে পাথরে চুম্বন করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় সেই আসওয়াত পাথরটা আমার মানব দেহের মধ্যে কোথায় আছে আমিও সেই পাথরে চুম্বন করতে চাই ওই পাথরে চুম্বন করে আমিও আমার মানব জীবনের গুনাহ মাফ করিয়ে নিতে চাই তাই বলেছে হযরত আসওয়াতের বিষয় জানা দরকার হইল অবশ্যই আমার দেহে সেই পাথর দেখাও না ভাবে ইব্রাহিমের পাথর আছে দয়াল দেহের ভিতর রুকুনে রহমত আমায় চিনাও না পাই ধরে কই দিও না খালি আমার দেহের কোন অংশটা জান্নাতুল বাকি কোন জায়গাটা হইল বলো না কোন জায়গাটা হইল কোন জায়গাটা হইল পাই ধরে কই দিও না ফাঁকি
কথাটার জবাবটা আমাদের জানা অবশ্যই অবশ্যই দরকার। পাই ধরে কই দিও না ফাঁকি, দেহে কোথায় জান্নাতুল বাকি। কোন জায়গায় আমার দয়াল নবীজির রওজাখানা, আমাদের দেহে কোন জায়গায় দয়াল নবীর রওজা আছে, এটা আমাদের জানা দরকার আছে না? আমার দয়াল নবীর রওজার পাশে আরো 3টা রওজা আছে। যারা মক্কা মদিনায় হজ করতে গিয়েছে তারা জানে আমার দয়াল নবীর রওজার পাশে আরো 3টা রওজা আছে। ওই 3টা রওজা কার, তাদের নাম কি? আমার এই মানব দেহের মধ্যে ওই 3টা রওজা কোন জায়গায় অবস্থিত আছে? আমি তো আমার দেহের রওজাই খুঁজে পাই না। আমার দেহেও নাকি রওজা আছে, দয়াল নবীর রওজা আছে, আবার দয়াল নবীর রওজার পাশে আরো 3টা রওজা আছে। আমি তো আমার দেহের রওজাই খুঁজে পাই না। আশা করি আমার গুরুজি আমাকে খুঁজে দিবেন। দয়াল নবীর রওজার পাশে আরো 3টা রওজা আছে। দয়াল নবীর রওজার পাশে আরো 3টা রওজা আছে। দয়াল নবীর রওজার পাশে আরো 3টা রওজা আছে। আমার দেহে রওজা খুঁজে পাই না বাজার, আমার দেহে রওজা খুঁজে পাই না। গুরু বলো না দেহে কোথায় কাবায়ার মদিনা, দেহে কোথায় কাবায়ার মদিনা। গুরু বলো না দেহে কোথায় কাবায়ার মদিনা, দেহে কোথায় কাবায়ার মদিনা। গুরু বলো না দেহে কোথায় কাবায়ার মদিনা, দেহে কোথায় কাবায়ার মদিনা। গুরু বলো না দেহে কোথায় কাবায়ার মদিনা। পাগল তারা বলে বিনয় করি, আমারে দিও না ফাঁকি। এই দাসিরে বঞ্চিত কইরো না। গুরু বলো না এই দাসিরে বঞ্চিত কইরো না। গুরু বলো না এই দাসিরে বঞ্চিত কইরো না। পাগল তারা বলে বিনয় করি, দয়াল আমারে দিও না ফাঁকি। এই দাসেরে বঞ্চিত কইরো না। তুমি আমার জ্ঞানের দাতা, আমার বাঁচান তুমি আমার জ্ঞানের দাতা। না বুঝাইলে পাইব কোথায়, তুমি আমার জ্ঞানের দাতা। না বুঝাইলে পাইব কোথায়, তুমি আমার জ্ঞানের দাতা। না বুঝাইলে পাইব কোথায়। কৃপা গুণে মিটাও মন বাসনা বাজান, কৃপা গুণে মিটাও মন বাসনা। গুরু বলো না দেহের কোথায় কাবায়ার মদিনা, দেহে কোথায় কাবায়ার মদিনা। গুরু বলো না দেহে কোথায় কাবায়ার মদিনা, দেহে কোথায় কাবায়ার মদিনা। গুরু বলো না দেহে কোথায় কাবায়ার মদিনা, দেহে কোথায় কাবায়ার মদিনা। গুরু বলো না দেহে কোথায় কাবায়ার মদিনা। যাহাই আছে এ ভ্রমাণ্ডে, আমার বাজার যাহাই আছে এ ভ্রমাণ্ডে, তাহার কি এই মানব খণ্ডে। এমন কথা মানতে মনে চাই না রে আমার, এমন কথা মানতে মনে চাই না। গুরু বলো না দেহে কোথায় কাবায়ার মদিনা, দেহে কোথায় কাবায়ার মদিনা। গুরু বলো না দেহের কোথায় কাবায়ার মদিনা। রাত্রি যতই গভীর হয় আমাদের আলোচনাটা তত নিবিড় হয়। নিবিড় এবং গভীর। যাত্রা গান রাত যত বেশি হয় কাপড় চোপড় তত ছোট হয়। হ্যাঁ কথা সত্য। আর বিচার গানে রাত যত ভারী হয় কথা ওজনদারি হয়। ঠিক বললাম কিনা? ঠিক। এই জন্য আমার সাথী শিল্পী আমার চন্দা সরকার, আমার মা ভালো প্রশ্ন করছে, অনেক ভালো। ভালোকে ভালোই বলতে হয়। যেই দেহের মধ্যে তো আমি রওজা টওজা খুঁজে পাই না, নবীর রওজা পাই না, আরো 3টা রওজা যে আছে সেগুলাও তো আমি পাই। রওজা যে মানে কবর তা না। তুমি রওজারে কবর মনে করছো এই জন্য পাও না। আচ্ছা রওজা কোনোদিন কবর না। রওজা কি কবর?
আমার মতো মানুষের হলো কবর, চন্দ্রের মতো মানুষের হলো কবর। আর রসুল পাক যিনি বলছে আল্লাহ মহান, তিনি বলে যিনি আমারও নবী। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, জিন, পরি, ফেরেশতা, মানব, দানব, গাছপালা, পশু পাখি, সিংহের রূপ, হ্যাঁ, কুল মাখলুকাতের নবী, হারিস মানুষের নবী, অসুর সিংহের নবী, হ্যাঁ, তারপরে মানুষ আদি পশু পাখি সবারই নবী, সে নবীরও তবে এই জন্য ওনার এক নাম হলো ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, অর্থাৎ সমস্ত আম্বিয়াদের ইমাম। এই জন্য ইমামে ইমামের ইমাম, ইমামের ইমাম, তিনি আমার নবী। তিনি মারা যায় নাই, মরে নাই, মরে নাই, মরে নাই, এখনো আছে, মরেই নাই যে, তার আবার কবর কিসে? এই আবার এই বাদামালা আসে, এই আমার সময় খালি ঘুরে ঘুরে বাদাম, এই বাবা, এই যে এই পাশে বেসেন, এই যে মাইক হয়ে বেসেন, জর্দা নিয়ে গেলাম দেন দেন, জানো না জর্দা এনে বেসনি যান, এত বড় মার থাকতে আপনার ভিতরে হন্নকবো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি দিলেও এর একটা কথার ওজন আপনি দিতে পারবেন না। আমরা বুদ্ধি করে গান গাই না, বুদ্ধি করে গান হয় না না বুদ্ধি করে প্রেম হয়, না না বুদ্ধি করে ভালোবাসা হয়। না আপনার পেটে আমি আঘাত দিব না, আপনি একটু সময় আছে, আমি যখন বসি চন্দ্রা দাঁড়ায় একটা মিউজিক হয়, তখন আর দূরে থেকে না, লাভ দিয়ে ভাইঙ্গা সিরা যত যার নাকি একবার দিয়ে থুয়ে আবার যাবেন, আপনি যাবেন। আবার ভাইঙ্গা সিরা যাবেন গা। আমিও দুইটা পয়সার জন্য আসছি, আপনিও আসছেন, কিন্তু আপনি পরিবেশটা নষ্ট করবেন না, বেচেন গা। কিন্তু ওয়াজের মাহফিল আপনি গেলে বেচতে পারবেন না। এই জন্য আমাকে যে গান বাজনা যে ই কয়, একবার এই যে আমাকে বাতিল করে দিছে, বুঝে কত কিছু কিছু কথা ঠিক আছে, আর আমাকে মধ্যে অহরহ ধূমপান করতেছে, তাকে মধ্যে কিন্তু এটা আছে, অহরহ বাদাম সিলিয়া খাইতেছে, পিসাব দিবেন সে ভক্তের, ভক্তে দিবেন সে পিসাব রে, এগুলা বাদ রাখে, ওখানে গিয়ে বেচতে পারবে। যাকে ও কথা বাদ, এখানে খাওয়া খাওয়ার বিষয় কথা নাই কথা। হুজুর পাকের রওজা তো আছে, আরো 3টা রওজা আছে, এটা হলো তার প্রশ্ন। আর সাফা মারওয়া কোথায় আছে, জান্নাতুল বাকি কোথায় আছে? পৃথিবীর মধ্যে যা আছে এটা মানব দেহের মধ্যে নাই। কেন নাই? পৃথিবীর মধ্যে যা আছে আমার মধ্যে যদি তাই থাকে, আচ্ছা তাহলে আমি আর পৃথিবীর সমানই হইলাম। তাই তো, অর্থাৎ পৃথিবীর মধ্যে যা আছে তার চাইতে বেশি কিছু এই মানব দেহের মধ্যে আছে। আচ্ছা, আপনারা একটা প্রমাণ করবেন, পৃথিবীতে সূর্য কয়টা? বলেন বাবা, সূর্য কয়টা? একটা। বাহ, খুব সচেতন মানুষ আমার মন্নাব চাঁদের দরবার আসছে আজকে। এই দরবার এসে অনেক শান্তি পাইছে, অনেক শান্তি। আর এত পরিবেশ সুন্দর, স্থান কাল পাত্র অনুযায়ী গান, তো স্থানটাও ভালো, সময়ও ভালো, ভাণ্ডও ভালো, পাত্রও ভালো, অনেক ভালো। অনেক শ্রদ্ধা ভক্তি জানাই। আমি নিঃসন্দেহে বিশ্বাস করছি মন্নাব চান আল্লাহর ওলি, নিঃসন্দেহে আমার বিশ্বাস, আমার বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি নাই, আমার নিঃসন্দেহ। একটা গান গাবো, এই দেহের মধ্যে আসওয়াদ পাথর কোনটা? আসওয়াদ পাথরও দেখাইতে হবে। আমি বলেছিলাম আল্লাহর পবিত্র কাবা ঘর, ওটারও প্রয়োজন আছে, ওটাকে বাদ দেওয়া যাবে না। কিন্তু দেহের মধ্যে আবহায়াত আছে, আসওয়াত আছে, জান্নাতুল বাকিও আছে, জান্নাতুল মাওয়া আছে, তারপরে জান্নাতুল ফেরদাউস আছে, ইডেন আছে, তারপরে
সিদ্ধিলিন আছে, আরাফা আছে, সাফা মারওয়া আছে, মিনা আছে, দৌড়াদৌড়ি আছে, জেদ্দা আছে, শরণদ্বীপ আছে, কঙ্কর কিংবা পাথর দিয়া শয়তানদের ঢিল মারে হে জায়গাও আছে। আচ্ছা আচ্ছা, কই কি রে? সব আছে, এই জন্য বেশি আছে। এই বেশি যারা ব্যয় করছে এরা হলো সুফিবাদের সম্রাট, সুফিজমের সম্রাট যারা, তারাই ব্যয় করে। কি সুন্দর নীরব, একটা কথা নাই, এত সুন্দর নীরব। পাথর আছে আমি তোমাকে বলবো, তবে রওজা শব্দের অর্থ কোনো কবর না, রওজা শব্দের অর্থ হলো নূরের ঘর। রওজা শব্দের অর্থ নূরের ঘর, আর কবর শব্দের অর্থ বদ্ধ ঘর। আমার মতো মানুষ মরলে কবর হয়, কবর উপরে কবর হয়, মাজার উপরে কোনো মাজার হয় না। রওজার উপরে রওজা নাই, মাজার উপরে মাজার নাই, কবর উপরে হলো কবর। এই কথাটা বললাম। মৃত্যু শব্দের অর্থ কোনো মারা যাওয়া না, স্থান পরিবর্তন করা। কুষ্টিয়া উদিবাড়ির মনসুর মাওলানা বলছে না, যিনি এই ভারত বাংলাদেশ মিলে ৭২ লক্ষ মানুষকে চিশতিয়া তরিকার পতাকার নিচে আনছিলেন, তিনি বলেছে কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার, মানুষও মরিয়া গেলে বিচার হবে। করলে নাফসির জাকাতুল মউত, নফসের মৃত্যু আছে, মানুষের না। মৃত্যু শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া। নূর নবী, আমার প্রিয় নবী, এই দেহের মধ্যে আসে এবং যায়। তুমি ওই নেই খুঁজো, যেহেতু আমি গুরু, তুমি আমার শিষ্য, উপদেশ দেওয়ার দায়িত্ব আছে কিনা? আছে। তাহলে লাকাতে জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, পাসান পাসের সাথে ২১,৬০০ বার দিবারাত্রি ২৪ ঘন্টা আইতেছে যাইতেছে, ঠান্ডা গরম কম বেশি, শ্বাস প্রশ্বাস, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, ঊর্ধ্বগতি নিম্নগতি, নর নীর আর শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, মারাজাল বাহারাইনে আইতে যাইতে দিন রাত ২৪ ঘন্টা ২১,৬০০ বার। এই প্রতি দমে দমে রসুল আইতেছে এবং যাইতেছে। আনফাজে উঠিয়ে অরুজ, নজুলে আসে, নবী রয় আনফাজে সে একবারে বর্তমান নবী তোমার দেখিয়ে দিলাম। কবর রওজা যার, তিনি হলো বাশারি হালাতে যিনি ছিলেন, তারই হলো রওজা। সেই রওজাও কিন্তু কবর না। আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে মাজারে কয় উঁচু কবর, মাজারও কয় না, কি কয় উঁচু কবর, রওজারে কয় কবর। এটা বলা ঠিক না, অপরাধ হয়। রাসূল পাক মানজাবরা কাবলি সাফাতি, রাসূল পাক বলেছেন হজ পরিশেষে যে আমার মদিনা মানোয়ারায় সম্মান জানালো না, হ্যাঁ, সে লান্নত পাইল। আর যিনি আমার রওজা মুবারক জিয়ারত করলো তাকে সাফায়াত করা আমি নবীর ওয়াজিব হয়ে গেল। এই জন্য মা সাফা মারওয়া দুটি পাহাড় দুই দিকে দিয়েছে, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। এটাও একটা গান। শয়তানটা হলো তুমি নিজেই, শয়তান আমি নিজেই। কি করেন? আমার মধ্যে শয়তান নাই। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বলছিল তোমাদের প্রত্যেকটা মানুষের কাছে একজন করে শয়তান আছে। আল্লাহ রসুলকে বলছিল তাহলে কি আপনার মধ্যেও আছে? বলে আমার মধ্যে ছিল, ওরে কালেমা দিয়ে মুসলমান বানিয়ে দিয়েছে। তোমার মধ্যে খান্নাস আছে, তুমিও আছো। এই জন্য একলা হও। উদুনি আস্তা জাবলাকুম, একা হয়ে ডাকো, শয়তানকে নিয়ে না। একা হওয়ার ডাকার সাথে সাথে আমি সঙ্গে সঙ্গে জবাব দিব, লাব্বাইক, আমি হাজির। হে বান্দা, তুমি আমাকে ডাকছো, আমি তোমাকেও ডাকছি। তুমি একা হইতে পারো নাই, তোমার সাথে শয়তান আছে। এটা উদাহরণ দিলাম, ব্যক্তিগত কোনো আক্রমণ নাই আমার তোমার সাথে।
শয়তান মানুষের সাথেই সাথে কি আছে। শয়তান কিন্তু চাই নিছে আমারে কাল কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়ার না, ঠিক কিনা? এটা কিন্তু দিছে। কেন দিছে? ওই যে 9,40,000 বছর, 40 বছর, 9.5 লক্ষ বছর ইবাদত বন্দি করছিল। আল্লাহরে কইছিল যে ইবাদত বন্দি করলাম 9.5 লক্ষ বছর, এর বিনিময়ে তুমি আমারে তিরস্কৃত করলা, বহিষ্কৃত করলা, কলঙ্কের মালা দিলা, উপহারের মালা দিলা না, প্রমোশন দিলা না, ডিমোশন দিলা, এর বিনিময়ে কিছু চাইলাম, তা কি দিবে না? যে 9.5 লক্ষ বছর তোমার তাবেদারি করলাম, বন্দি করলাম, ইবাদত করলাম। আল্লাহ বলল যা চাবি দরবারে তাই গৃহীত হবে। সেদিন মকরম বলছিল আমাকে দিতে হবে কাল কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আর আমি জানো প্রত্যেকটা আদমের পশমের গোড়া দিয়ে আইতে এবং যাইতে, হার রক মণি মগজ লোহ পশম মোকাম মঞ্জিল উরুজ নজুল উপরে নিচে ভিতর বাইরে ডাইনে বামে সামনে পিছনে সব জায়গা দিয়ে যেন আমি আইতেও পারি। কাজা এটা দরবারে ই হয়ে গেছে, পাশ হয়ে গেল। বলে আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দান করতে হবে। তাহলে কিয়ামত তো এখন আর হয় নাই, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত উনি কি শয়তান আছে। 3, আমারে যে আদম রে সেজদা না দেওয়ার পরে আমারে তো নান্নদের ত্বক দিলে, এই আদম রে কয়ে দাও সে যেন আমার জায়গায় সেজদা না দেয়। কারণ আমি ইবাদতকালীন সময়ে কোনো জায়গায় সেজদা দেওয়ার বাকি রাখি নাই। যদি সেজদা আমার জায়গায় দেয় সে হবে আমার দলের ভাই, আমি ওই সেজদার মালিক হব আমি নিজেই, তুমি আল্লাহ না। তখন আমার আল্লাহ বলছিল ওরে মুআল্লামুল মালাইকা, তুই ছিলি 70,000 ফেরেশতার লিডার, তুই ছিলি আবেদ, তুই ছিলি সর্দার, তুই হইছ ইবলিস। তুই ইবলিস মানে হলো হিংসুটে, তুই হইছ হিংসুটে। তোর দিলাম হলো কলঙ্কের মালা। আমার আদম যে জায়গায় সেজদা দিব সে জায়গা তুই দেহস নাই, যাইতেও পারবি না, তুই গেলেই পুইরা সারখার হয়ে যাবে। সেখানে আদমের যাওয়ার কোনো ক্ষমতা নাই। সাফা মারওয়া দুটি পাহাড় দুই দিকে দিয়েছে। আর একটা গানে আছে হৃদয় মাঝে কাবা নয়নে কি কথা কন্যা কে মদিনা। তাহলে মদিনাও এই দেহের মধ্যে আছে। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। তাহলে হৃদয় মাঝেও কাবা নয়নে মদিনা। আনফাজে নবী আসে এবং যায়। তাহলে নবী যেখানে তার 3টা রওজা, ও রওজা হলো একটা ও আবু বকরের, একটা ওমরের, একটা উসমানের। মাওলা আলীর রওজা ওখানে নাই, মাওলা আলীর রওজা হলো নাজাব শহরে, এটা ইরাকের মধ্যে বাবুলের পাহাড়ের পাশেই। তাহলে আমার হুজুর পাক জেনে তারাও সেখানে। এই জন্য বলছি পৃথিবীতে সূর্য একটা, মানব দেহের মধ্যে সূর্য হলো 12টা। একটা এখান থেকে সূর্যের দূরত্ব কতটুকু? 9,30,00,000 মাইল দূর। আচ্ছা পৃথিবী থেকে সূর্যটার দূরত্ব মানে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ। বাহ, ধন্যবাদ। আপনারা তো সচেতন মানুষ। এখান থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূর, আর পৃথিবীর থেকে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। এই যেটাকে অবকাঠামো বলা হয়, এটাকে আরবিতে তাকাসিনা বলা হয়, সংস্কৃতে সহস্রদল পদ্ম বলা হয়, আর সুফিবাদে এটাকে মাকামে জিল্লি বলা হয়, মাকামে উরাউল উরাও বলা হয়। এখানে একবার গ্রাম্য ভাষায় বলা হয় এটা গিলু, এটা হলো মগজ। কি এটা কি কয়? এর ভিতরে মগজ, মস্তক, গিলু, জিল্লি, তাকাসিনা, লোহ মাহফুজ, সহস্রদল পদ্ম, মাকামে উরাউল উরা, সহস্রদল পদ্ম। চতুর্দিকে বেষ্টনী দেওয়া চিকন চিকন তার, যাওনা বৃক্ষ যন্ত্র বিহনে ধরা যায় না, তাকিয়ে দেখা যায় না যেখানে কত চিকন তার, কিন্তু অনবৃক্ষ যন্ত্র দিয়ে দেখতে হয়। কিন্তু সমস্ত তার একত্র করলে একটা চা চামচের অর্ধেক চামিচও হয় না। কিন্তু সমস্ত তার যদি একত্র করা হয় একটা চা চামচের অর্ধেক হয় না। এখানে কিন্তু একটা দুইটা তার না, হাজার হাজার তার। এটাকে সরল কুঠুরি বলা হয়, সরল কুঠুরি। কিন্তু বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, বিজ্ঞান প্রমাণ করে বের করছে লোহর তো রক্ত, মাহফুজের তো মগজ। এই মগজের চতুর্দিকে চিকন চিকন তার দিয়ে বেষ্টনী দেওয়া, যাওনা বৃক্ষ যন্ত্র বৃহনে ধরা যায় না। তা একটা তার যদি সোজা করা যায়,
এখান থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য, সূর্যের সাথে পৃথিবীর সাথে 3.5টা বেল দেওয়া যাবে। একটু সুবহানাল্লাহ কোন। এই জন্য হলো মানুষ হলো আশরাফুল মাখলুক, এই জন্য মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কথা এই পর্যন্ত শেষ দিলাম। আর আমি নামক শয়তান আর ঢেল মারবা হলো ইমানি পাথর দিয়ে। স্বরূপ হলো শরণদ্বীপ, জিব্বা হলো জেদ্দা, নাভি মূলে কাবা, তার নিচে হলো পাথর। এটা আমাদের উকিল মুন্সি সাহেবের ইয়ের নেত্রকোনা, তার এক ছেলে নাম হলো সাত্তার পাগলা, নেত্রকোনা। তিনি একটা গান লিখছে, মানারাফা নাফসাহু ফাকাদারা রাব্বাহু, বলে গেছে রাসূলুল্লাহ দেওয়ানো ও পাগল মনো নিজকে তুমি নিজে আগে। নাভি মূলে আছে কাবা, তাতে না করিও শোভা, মাকামে ইব্রাহিম আগে চিনো, নাভিরও একটু নিচে হযরতুল আসওয়াদ আছে, জায়গা চিনে করিও চুম্বন। জায়গা থুয়ে বে জায়গায় খালি মাথা গোসলো না, জায়গায় যায় পছন্দ আর জায়গায় কু জায়গায় গোসলো না। বেরি কইছে স্বামীরে আমার নিগরা দই নিয়ে আইও। বাহ, দই শীতের আজ থেকে 50 বছর আগের কথা। এ তখন একটা দই কিনতে পাওয়া যেত মাত্র 1 টাকা 8 আনা, এরকম সর্বোচ্চ 8 আনা। তখন মসজিদ ঘর কাঁচা আছিল, সোলার বেড়া আসাল, টিনের বেড়া আসাল। ওই দই কিনে আসরের নামাজের টাইম তো, দইয়ের খুঁটা না, ওই দইয়ের খুঁটি, ওটা কি কয় আপনার কথা, ওই যে ইদিয়া বানায়, এটাও কিন্তু খুঁটি, তাই না? এটা না, আমাকে দেশে কয় খুঁটি। ওই মাটি দিয়ে বানায়, পাইতলা কয়, ডহি কয়, টুফা কয়, টুফা কয়, মানে সব দেশে। আমরা তো এক দেশে গান গাই। এমপুরা হেই বরিশাল, নেত্রকোনা, এমপুরা উত্তরবঙ্গে কুড়িগ্রাম, রংপুর, এই জন্য ডহি টুফা ফাইতলে এসব দেশে হক ঠাকুর। আমাকে দেশে খুঁটি কয়। খুঁটি নিয়ে ওই কথাটা কি কমু বুঝা নিয়ে, এত ভেঙে কওয়া যাবে না, ক্ষমা চাই নিন, মাফ করবেন। এটা পীরের দরবার, তারপরে যতটুকু সম্ভব। ভালো প্রশ্ন করছে, আমি ওরে ধন্যবাদ দিই আমার পক্ষ থেকে। ভালো একটু আয়োজন যে করছে, ভালো একটু ভাবের আয়োজনও করছে, আমরাও পর্যায়ক্রমে সেই দিকে চেষ্টা করব। হ্যালো, এই জন্য থাক, ও না ডিস্টার্ব করে না। এ খুঁটি নিয়ে বারান্দার মধ্যে থুইছে, মসজিদ ঘর হইলো খড়ির বেড়া, শোলা খড়ি আছে না, এই খড়ির বেড়া। তো দইয়ের মাটির খুঁটির উপরে দিছে হলো পলিথিন, তারপরে দিছে পেপার, পেপার দিয়ে সুতলি দিয়ে বাইন্দা নিচে আবার গোয়া একটা ই দিছে বিরে, জানে কেতকুত নাড়াচাড়া না দেয়। হাই দামি দামি দই, তার মধ্যে টাকাও নাই, কষ্ট করে জোগাড় করছে। হ আমাকে তখন বগুড়ার দই, আমাকে টাঙ্গাইলের কাছে বগুড়ার দই হারমানি হালাই, এখন আমাকে টাঙ্গাইলের দই ভালো, অনেক ভালো। এই ওই যে আমাকে মিষ্টিও যেমন ভালো, হ্যাঁ চমচম, আর দইও এখন খুব ভালো করছে। বগুড়ারটাও ভালো, খারাপ না, কিন্তু তার মধ্যে টাঙ্গাইল একবারেও ফালিয়ে দিতে পারবেন না। যাইয়েন, আমি খাওয়িয়ে দিব। দাও দিয়ে দিলে একবারে। হ্যাঁ, তো এই জন্য তো দই উপরে ওই লোক দেখে যে কাঁঠাল গাছের মধ্যে বানর বই রয়েছে। এই বানরের কিন্তু মানুষের মধ্যে হাত আছে, লম্ফ দিয়া ওই দইয়ের টুপা ছিঁড়ছে, ছিঁড়ে ওই খুঁড়ি বেবা খানটা দই খাই। উনি তো আল্লাহর রহমতে নামাজি পড়তেছে, এই খুঁড়ির বেবা খানটা দই না খাইয়ে ওই পাশে দেখে এক মহিলা বেটি ছাগল বান্ধা থইছে, একটু দই নিয়ে ওই ছাগলের দাড়ির মধ্যে ভরিয়ে ভরিয়ে থেকে গেছে। নামাজ তো আসরের নামাজ তো বেশি না, 4 রাকাত সুন্নত আর 4 রাকাত হইল। কেউ সুন্নত পড়ে, আবার কেউ পড়েও না, 4 রাকাতে সমাপ্তি দেয়। উনি তাড়াতাড়ি দই থয়ে গেছে দেখা বেশি পড়ে নাই, 4 রাকাতে পড়ছে। পইরা উঠাই দেখে যে খুঁটি আছে কিন্তু দই নাই, দই না। বলে হাই রে হাই, আবার দই নিল কেন? একটু পরে দেখে ছাগলের চাপার মধ্যে দই। এই মুড়া এক খাইটা আসাল, এই খাইটা দিয়ে ছাগলের বাড়ি। ছাগলটা তো বেশিরভাগ মেয়ে ছেলেরাই
পালে পালে ওরা তো আর বেশি দূরে নেওয়ার না পাশে এক মাজননি আসল এই মে আমার ছাগলটা আপনি এরকম করে এই বুবা জানোয়ার আপনি এরকম করে মাথার মধ্যে বাইরিবেন নিছেন আমি গরিব মানুষ এই করে খাই এই ছাগল বাইলেই খাই কলাই বেড়ি তোমার ছাগল আমার দই খাই আচ্ছা ওই ছাগল কি দই খাইছে কেরা খাইছে বানরে বেডি কয় যে ও তো বুবা জানোয়ার বুঝে না এই জন্য খাইছে তা আপনি মারেন কে মারলে কি আর বাই করে নিয়ে হারবেন দই কয় না খাইলো কে আমি এক কথার মানুষ আমার দই বাই করে দাও নাহলে দই কিনা দাও 9 টাকা দাও তখন মহিলা বুদ্ধি করে দেখে যে আমি ছাগল বাঁধছি খোটা কাটছি দেখি খোটা উঠে গেছে নাকি এখন দেখে খোটা উঠে নাই হ্যাঁ তারপরে ছাগল অনেক গেল কেমনে করে ছাগল টাইনে হেসরিয়ে নিয়ে যায় দেখে 1.5 রাত কম পড়ছে দড়ি শট পড়ছে খরচি কম এই মিয়া এই আমার ছাগল তোমার দই খাই নাই কয় কেমনে বুঝলা বলে দেখে 1.5 রাত কম আছে তো মা তোমার আমি আসওয়াত পাথর দেখিয়ে পারো তুমি নাগল পাইবে কিনে একটা কথা কয়ে গেলাম নাগল পাওয়ার দরকার হান্নান মান্নান দাইয়ান সুবহান জলিল জাব্বার রহিম রহমান জলিল জাব্বার রহিম রব্বেল 4টা কুতুবের মধ্যে যে পাওয়ার দিছে আল্লাহর ওলি কোন ভক্ত যদি তার পীরকে নূরে মুজাসসাম জানিয়া মুর্শিদ মানিয়া মাওলা মানিয়া রাসূল পাক মানিয়া তার কুতুবের মধ্যে চুম্বন করে হাতের মধ্যে চুম্বন করে পায়ের মধ্যে চুম্বন করে কার সাধারণ মানুষের না আল্লাহওয়ালার হক্কানি আলেম পীর মুর্শিদ নায়েবে রাসূল ওলি আবদাল সাধু মহেশ পায়ে যখন চুম্বন করে আল্লাহ কয় হাজীদের গুনাহ যেমন হযরত আসওয়াতের পাথরের চুম্বনে ওর জীবনের গুনাহ খাতা মাফ হয় ওই অলির পরশে ওই ভক্তের গুনাহ খাতা হয় মাফ সুবহানাল্লাহ একটা গান গাই তারপরে দেখি চেষ্টা করব ভাবের দেশে যাওয়ার জন্য ভাবের দেশে তো আমি যাইতে পারবো না যদি আমার মান্নান জান কৃপা না করে এখানে একটা গান আমার গাইতে হয় এই গানটা করব তারপরে দেখি মালিক আমাদেরকে কোন পথে নিয়ে যাবে চাতার বজনা করো চাতার বজনা করো থাকি আমার এ সংসারে তালাশ করো কারে তালাশ করো কারে করিলে সালাত বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি বিনয়ে ডাকছে খাতি আইরে আমার ঘরে করিলে সালাত বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি বিনয়ে ডাকছে থাকি আইরে আমার ঘরে আরে খাক যাবে তার খাককে মিশে বাতাস যাবে উড়ে আরে খাক যাবে তার খাককে মিশে বাতাস যাবে উড়ে আরে আত্মসংযম জ্বালাইয়া আত্মসংযম জ্বালাইয়া রুহু যাবে শূন্যকারে তালাশ পরিষ্কার মন তালাশ পরিষ্কার কেহ যদি হস করিবা দেখবি আপন ঘরেই কাবা অতিশয় মন বাতিল দরিয়ার পারে কেহ যদি হস করিবা দেখবি আপন ঘরেই কাবা
অতিশয় মন হলো বাতিল দরিয়ার পারে তোমার ঘরের ভিতর রয় মদিনা কেন্দাবি বন্ধুরে ঘরের ভিতর রয় মদিনা কেন্দাবি বন্ধুরে দালালেরই শুভবাণী আবু হায়াতের পানি দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে দালালেরই শুভবাণী আবু হায়াতের পানি দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন আরে বাবা সরাবান্ত পুরা খেয়ে যাবি আমার পুরে সরাবান্ত পুরা খেয়ে যাবি আমার পুরে ভাইয়া দেখো একটা রোজা একটা নামাজ একটা রোজা একটা নামাজ আদম যাতে করলে সারে তালাশ করো কাদের মন তালাশ করো গান দিয়ে বোঝানোর চেষ্টা করলাম কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরে কাবা বাহ্যিক জগতের যে কাবা এটাও তুমি করিও এটাও নিষেধ নাই পীরের দরবারটাও কাবাঘর পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত সে হইয়াছে মানস প্রধান পাইছে মাওলার নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র যে জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের চরণ হলো ভক্তের জায়নামাজ আত্মায় আত্মায় মিশে গেলে হয় সবে মেরাজ মাসুক হয় আশেকের নামাজ জেনে পর 50 ওয়াক্ত পীরের হুকুম দাইমি ফরজ বেলায়েতের ভক্ত যারা তারাই করে হজ ওই বেদ জানা সহজ